হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে। এই ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন জিনিসটা কি? এটার মানে হচ্ছে প্রত্যেকটা ভাষায় দেখা যায় কি অনেকগুলো আঞ্চলিক ভাষা প্রচলিত থাকে, তার মধ্য থেকে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে পরিণত করা হয়। মানে আঞ্চলিক ভাষা থেকে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন। প্রত্যেকটা ভাষাকে স্ট্যান্ডার্ড করা হয় কিন্তু আঞ্চলিক ভাষাগুলা থেকে। তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কি। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি, ইজ ইউজড বাই গভর্নমেন্ট ইন দ্য মিডিয়া, ইন স্কুলস অ্যান্ড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি এবং এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা আমরা মোটামুটি সবগুলো ফর্মাল জায়গায় ইউজ করে থাকি। যেমন ধরেন গভর্নমেন্ট যে কোনো তার কাজের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মিডিয়াতে এটা ইউজ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান বলেন অথবা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। বাংলা ভাষার কথাই বলি, আমাদের বাংলা ভাষায় অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র কি চলিত ভাষাটা দিয়েই কিন্তু সব জায়গায় ব্যবহার করে থাকি বা পড়াশোনার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রে চলিত ভাষাটা ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের বাংলা ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এটাই চলিত ভাষাটা কিন্তু প্রথম থেকেই ছিল না, এটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষা থেকে কালেক্ট করে, তারপরে এই ভাষাটার তৈরি হয়েছে। কিছু প্রসেস রয়েছে, এই প্রসেসগুলাই হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন। এই স্ট্যান্ডার্ডাইজেশনটা কি? এটা হচ্ছে একটা প্রসেস বাই হুইচ কনভেনশনাল ফর্মস অফ এ ল্যাঙ্গুয়েজ আর এস্টাবলিশড অ্যান্ড মেনটেন্ড। যার মধ্য দিয়ে কি করা হয়, একটা কনভেনশনাল ফর্ম, ল্যাঙ্গুয়েজের একটা কনভেনশনাল ফর্ম এস্টাবলিশ করা হয় এবং সেটাকে মেনটেন করা হয়। এটার কিছু প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো মেনটেন করেই একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয়। Standardization is generally thought of as a process that involves 4 stages. এটা হচ্ছে একটা প্রসেস, এটাতে টোটাল 4টা স্টেজ রয়েছে। এই 4টা স্টেজ পার করেই কিন্তু একটা উপভাষা বা একটা ডায়ালেক্ট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। We need not think of them as being chronological. আমাদেরকে এই জিনিসটা কি করা উচিত নয়, বা এই যে একটা প্রসেসটাকে কালক্রমিক হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং এই প্রসেসটা হচ্ছে একটা অনগোয়িং ওয়ান প্রসেস, মানে চলতি একটা প্রসেস, এমন একটা প্রসেস। এই প্রসেসের ফার্স্ট যে অপশনটা আসে সেটা হচ্ছে সিলেকশন। আপনাকে কি করতে হবে, অনেকগুলো উপভাষা থেকে একটা উপভাষাকে সিলেক্ট করতে হবে। যে ভাষাটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে ওরকম একটা ভাষাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলেই চিটংয়ের ভাষা, সিলেটের ভাষা, বরিশালের ভাষা সিলেক্ট করলে হবে না। যেটা দেখছেন শ্রুতি মধুর রয়েছে, মানুষ গ্রহণ করবে, এমন একটা ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর কি করতে হবে, কোডিফিকেশন। কোডিফিকেশন মানে হচ্ছে ওই যে ডায়ালেক্টটা আপনি চুজ করলেন বা উপভাষা যেটা আপনি চুজ করলেন ওইটার কিছু রুলস তৈরি করতে হবে, মানে কিভাবে এটা ব্যবহার করা হবে, এই সব কিছু তৈরি করতে হবে। কারণ দেখা যায় উপভাষাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমস থাকে, তা আপনাকে কি করতে হবে, সেখানে আপনি যে গ্রামার, যে ডিকশনারি বা যা কিছু রয়েছে সব কিছুর একটা কি করতে হবে, রুলস তৈরি করতে হবে, যাতে পরবর্তীতে এটা ডকুমেন্ট হিসেবে ইউজ করা যায়। এরকম হচ্ছে কোডিফিকেশন। এরপর হচ্ছে ইলাবোরেশন। ইলাবোরেশন হচ্ছে প্রয়োজনের খাতিরে আপনাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হবে, প্রয়োজনে অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে কিছু অ্যাডপ্ট করতে হবে। এইটা হচ্ছে ইলাবোরেশন। অ্যাট লাস্ট অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা আসে। তারপর দেখা যায় কি ল্যাঙ্গুয়েজটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা এটা আপনাকে দেখতে হবে। একটা ভাষা তুলে নিয়ে আসলেন মানুষ পছন্দ করবে তা কিন্তু না, অ্যাকসেপ্ট করানোর জন্য কিছু প্রসেসও পার করতে হয়। তাহলে এগুলো আমি একটু এক্সপ্লেইন করি। সিলেকশন। ভ্যারিয়েবিলিটি ইজ এ ফ্যাক্ট অফ লাইফ ফর অলমোস্ট অল ল্যাঙ্গুয়েজেস। পরিবর্তনশীলতা কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং দেখা যায় বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন ধরনের রিজিওনাল ডায়ালেক্টস, ক্লাস ডায়ালেক্টস অ্যান্ড সিচুয়েশনাল ভেরিটিস রয়েছে, এবং স্ট্যান্ডার্ডাইজেশন রিপ্রেজেন্টস অ্যান অ্যাটেম্প্ট টু কার্টেল অ্যান্ড মিনিমাইজ। এবং স্ট্যান্ডার্ডাইজেশনে দেখা যায় কি যে ল্যাঙ্গুয়েজটা আপনি ডায়ালেক্টটা চুজ করলেন, এখানে কিছু জিনিস কার্টেল করা হয়, কিছু মিনিমাইজ করা হয়, মানে বাড়ানো কমানো হয়ে থাকে। এবং the easiest solution seems to be to pick one of these varieties to be elevated to the status of the standard. এটার মানে হচ্ছে আপনাকে এমন একটা ডায়ালেক্ট চুজ করতে হবে যেটা পদমর্যাদার দিক থেকে বা স্ট্যান্ডার্ডের দিক থেকে সবার উপরে অবস্থান করছে, ওই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে চুজ করতে হবে। ধরেন এলিট ক্লাস পিপল, এডুকেটেড পিপল যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে ওইটাই কিন্তু আপনাকে চুজ করতে হবে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে।
চাইলে যে কোনো কারো ভাষা আপনি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতে পারবেন না। এরপর হচ্ছে কোডিফিকেশন। কোডিফিকেশন হচ্ছে দ্য নর্মস অ্যান্ড রুলস অফ গ্রামার ইউজ etc. which govern the variety selected have to be formulated and set down definitively in grammars, dictionaries, spellers. এখানে বলা হচ্ছে মেইনলি কোডিফিকেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে ডায়ালেক্টটা সিলেক্ট করবেন সেখানে অবশ্যই আপনাকে কিছু রিটেন গ্রামার ডিকশনারি দিতে হবে অথবা টেক্সট আকারে এই জিনিসটাকে প্রদান করতে হবে। কারণ যে ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করছেন ওইটা দেখা যাচ্ছে কি পারফেক্ট না, এখানে বিভিন্ন ধরনের আপনি যে নতুন নতুন ওয়ার্ড এখানে ইনক্লুড করলেন বা যে ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করলেন ওইটার ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে কি অনেকে বুঝতে পারছে না, এটার ব্যবহার কিভাবে করতে হবে ওইটা মানুষ বুঝতে পারবে না। তাই আপনাকে একটা অথবা লিখিত আকারে ডকুমেন্টের মতো এই জিনিসটা দিতে হবে, গ্রামার ডিকশনারিজ এরকম কিছু দিতে হবে যাতে মানুষ ব্যাপারটা কি বুঝতে পারে, ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে জানতে পারে। এবং পরবর্তীতে এটা অফিসিয়াল ডকুমেন্ট অথবা স্কুল কলেজে কিংবা ফরেনার্সদের শেখার জন্য এই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতে পারি এই ডকুমেন্টটা। এটা হচ্ছে কোডিফিকেশন। এরপর হচ্ছে ইলাবোরেশন। ইলাবোরেশন জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাডিং মোর ইনফরমেশন টু এক্সিস্টিং ইনফরমেশন টু ক্রিয়েট এ মোর কমপ্লেক্স। এটার মানে হচ্ছে যে ইনফরমেশনটা রয়েছে তার সাথে নতুন কোনো ইনফরমেশন অ্যাড করা, নতুন ইনফরমেশন অ্যাড করে ওইটাকে কি করা, মানে ঠিকঠাক করে তোলাটাই হচ্ছে এলাবোরেশন। এই ক্ষেত্রে দেখা যায় কি ইলাবোরেশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটা যদি পারফেক্ট না হয় নতুন নতুন ওয়ার্ডকে ক্রিয়েট করতে হবে। মরফোলজি যেভাবে ওয়ার্ড ক্রিয়েট করে সেভাবে চাইলে আপনাকে ওয়ার্ডগুলো ক্রিয়েট করতে হবে নতুন করে, কিংবা অন্য কোনো ডায়ালেক্ট থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ওয়ার্ডগুলোকে তুলে আনতে হবে। এটাই হচ্ছে ইলাবোরেশনের একটা ব্যাপার। এরপর অ্যাট লাস্ট আসে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স হচ্ছে দ্য সিলেক্টেড ভ্যারাইটি হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আপনি যে ভ্যারাইটিটা তুলে আনলেন ওইটা কি করতে হবে, মানুষকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। যদি মানুষ এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কি হবে, ওইটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করা তো কোনো মানেই হয় না। এই জিনিসটা কিভাবে করতে হবে, দিস ইজ ডান থ্রু ইনস্টিটিউশনস, এজেন্সিজ, অথরিটিজ সাচ এজ স্কুলস অ্যান্ড মিনিস্টার্স, দ্য মিডিয়া, কালচারাল এস্টাবলিশমেন্টস এক্সেট্রা। এই জিনিসটা আপনাকে করতে হবে বিভিন্ন ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, মিডিয়া, স্কুল, কলেজ, এভাবে। তারপর কি করা হবে, ইনফ্যাক্ট দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কামস টু বি রিগার্ডেড নট জাস্ট অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু কি বেস্ট ল্যাঙ্গুয়েজের বেস্ট ফর্ম থেকে আসে না, বরং কি ল্যাঙ্গুয়েজ থেকেই আসে। তার মানে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড করতে হলে কতগুলো প্রসেস পার করতে হবে, তারপরে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে অনেক কিছু অ্যাড করতে হবে এবং অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য সেটাকে প্রচার প্রসারও করতে হবে, তারপরে একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে পরিণত করা যায়। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশনের একটা প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।